एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू নিউ ব্লগ। তো আজকে কোনো ফুল ব্লগ আমি দিচ্ছি না, আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা হলো খুব ছোট একটা ব্লগ, কারণ সকাল থেকে ব্লগ আমি শ্যুট করিনি, সন্ধ্যেবেলা এখন আমি ব্লগ শ্যুট করছি। তো এই যে ঝিনুক, এই যে ঝিনুকের বাবা, আর আমরা এখন ক্রিসমাস ডেকোরেশন করব, অল্প আদ্রি ডেকোরেশন করব, ঝিনুককে নিয়ে যতটুকু করতে পারা যায়। আরও কিছু ডেকোরেশনের জিনিস কিনতে হবে, কারণ আমরা এতদিন জন্মদিনের জিনিস কিনতে কিনতে আমার আর ডেকোরেশনের জিনিস কেনা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে আমরা জামা কাপড় কেনাকাটি করতে করতে, শুধু জন্মদিন না, সবার জামা কাপড় কেনাকাটি করতে করতে আমরা কিছু কিনতে পারিনি। চারিদিকে যদি এত অফার দেয় বছরের শেষে আর কি করা যাবে বল। তো এখন আমরা উপর থেকে ক্রিসমাস ট্রিটা নামিয়েছি, যেটা আগের বছর নামিয়েছিলাম, মানে আগের বছর কিনেছিলাম অ্যামাজন থেকে। প্লাস কিছু ডেকোরেশনের জিনিসপত্র আছে, এই যে এগুলো দিয়ে আপাতত, এই দেখো আমার নাইটি ধরে ঝুলছে একজন, এইটা দিয়ে ছোটোখাটো একটা আগে করা হবে ডেকোরেশন, তারপরে ফুলিয়ে হবে। এখনো হ্যাপি বার্থডের যে ব্যানারটা আছে এখনো তোলা হয়নি। তো এই হলো ব্যাপার। তো ডেকোরেশনটাকে শুরু করি, না হলে ঝিনুককে নিয়ে করা মানে তো বুঝতেই পারছেন কতটা হেক্টিক হতে চলেছে। কিন্তু আমি চাই ওকে সব কিছুতে ইনভলভ করতে, ওর আড়ালে আমি কিছু মানে করতেই পারতাম যে ওকে আমি আমার শ্বশুরবাড়িতে রেখে এসে ডেকোরেশন করলাম। সুকৃত বলছিল, কিন্তু আমি বললাম না, ওকে নিয়েই করব। ও জানুক যে এগুলোতে হাত দিতে নেই, দুষ্টুমি করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে নিয়েই করব। ও যাতে বুঝতে শেখে এগুলো সব কিছু। আমি পুজোও যার জন্য অত কষ্ট করে সব ওর সামনেই করি, হাত কেটে গেলে ফল কাটতে গিয়ে সব কিছুই ওকে নিয়েই করি, কিছু করার নেই। বাচ্চা হলে ওকে নিয়েই করতে সমস্ত কিছু হবে, তাই না? তো টিভি চালিয়ে দিয়েছি, তাই গান দেখছি, লাকড়ি কি কাঠি। চারিদিকে মুড়ি ফেলেছে, 5খানা বাটি নিয়ে বসে, তাই মুড়িটাকে সরাচ্ছে এখন সুকৃত। এই তুমি গেঞ্জিটা চেঞ্জ করো, গেঞ্জিটা আমার একদম ভালো লাগে না, বাজে একটা গেঞ্জি। ও মাম্মাম, ও মাম্মাম, হ্যাঁ ও পুড়িয়ে দিচ্ছে, চারিদিকে মুড়ি ফেলেছে, এখন এগুলো পুড়িয়ে দিচ্ছে। মাম্মা ও চিক্কি বুড়িটা, ও চিক্কি বুড়িটা, ও চিক্কি বুড়িটা, শোনাই কি করছো মাম্মা, কি করছো, কোথায় যাচ্ছ তুমি? বাবা কোথায় যাচ্ছে? বাবার পেছন পেছন ছুটলো বাবার পেছন পেছন। কোথায় যাচ্ছ বাবা বাবা করতে করতে? তোমার এই গেঞ্জিটা যে বড় হয়ে গেছে না, ঝুলতে ঝুলতে। ঠিক আছে, আমি ধুয়ে নেবো, জলে ধুয়ে নেবো, কোনো ব্যাপার না, বাচ্চা তো করবে। হ্যাঁ, সুকৃতি এক্সাইটেড করে দিয়েছে, ঝিনুকে সব খেলনা নামাচ্ছে। চলো না আমরা সাজিয়ে নিই, ক্রিসমাস ট্রি সাজাই। হ্যাঁ ক্রিসমাস ট্রি সাজাই, চলো। কি এটা? কি আছে মা ওটা? কি বলছে? কি জানি। এই ক্রিসমাস ট্রিটা আমরা আগের বছর কিনেছিলাম, বলো। হ্যাঁ আগের বছর কিনেছিলাম, বেশ ভালো ছিল। আগের বছর একদমই মানে কিছু করতে পারিনি, কোন রকম একটা হয়েছে। হ্যাঁ আর কোন সব বছরই আমাদের এক অবস্থা। এগুলো নাই না, এগুলো দেখো সান্টার জন্য আমরা ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। কালকে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। এটা কি জন্মদিন মামা, এটা কি দিলি তুই আমাকে? ডেকোরেশন আছে ওটার মধ্যে, আগের বছর খোলা হয়নি। এটা একটু এটা হয়ে গেল, এটার পেছনে একটা মামা ওইটা দে তো, ওটা দাও তো। ওই যে পুতুলের পাশে পড়ে রয়েছে। পুতুলটা না, ওই কালো মতনটা, ওই যে কালো মতনটা পড়ে রয়েছে, বুঝতে পারছি। হাতে রিমোটটা আছে তো, রিমোটটা রাখতে হবে কোথাও। হ্যাঁ ও মামা কালো মতনটা দাও না, নিচে পড়েছে। আচ্ছা দিচ্ছি, ওইটা দাও। ওই যে হ্যাঁ, ভেরি গুড। এটা ব্ল্যাক কালার, হ্যাঁ কালো রং। এই কালো রং, সবুজ সবুজ ভাব আছে, কালোই বলা যায়। কালোই।
যেগুলো আগের বছর কেনা হয়েছিল সেইগুলো এবছর খোলা হচ্ছে, আগের বছর খোলা হয়নি। ওকে ওকে আপনি দিতে দিও না, এখন ছিঁড়ে দেবে ও, সাইডে রাখবো ওগুলো। দেখ মা এগুলো নিয়ে যা, দেখা এগুলো এগুলো নে, মাকে দিতে নতুন এগুলো, এগুলো আগের বছর কেনা হয়েছিল। এটা এবছর লাগছে। হ্যাঁ ভালোই হলো। আমাদের এখন সাজানো চলছে। ফেলে দিলে কি করে আমি সাজাবো? এগুলো নেয় না, আর নেয় না, প্লাস্টিক গুলো নাও, প্লাস্টিক গুলো নাও। আবার ফোন আসছে। কি করছিস? আমি ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, আরো ঘাটছে, খুলে খুলে নিয়ে পালাচ্ছে। ওই দেখো নিয়ে পালালো। কি করছিস মা? ঘন্টাটা কোথায়? ও পুতুলের মাথায় দিচ্ছে, ঘন্টা বাজছে। এই যে কি করছো মা? আমি ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, ক্রিসমাস ট্রি ঘাটছে। ও এরা মা এটা সব নিয়ে চলে গেল, সব নিয়ে চলে গেল। ঘন্টা লাগাবে না? লাগাবো, দাঁড়া, ও যেটা নিয়ে ব্যস্ত থাকে একটু থাকুক না গো বাবা, ওকে নিয়ে কিছু করা। বদমাইশির হাঁড়ি হয়েছে আমার বুড়িটা। আপাতত এরকম ডেকোরেশন হয়েছে, তো এর মধ্যে আরো কিছু যদি ডেকোরেশন পাই লাগাবো। আর যদি লাইট ভালো মানে দিলে লাগে তো লাইটও দেব। এই যে বারান্দার এই লাইটগুলো তো সেই ইয়ের থেকে খুলিনি, কি বলো ওটাকে, দিওয়ালির থেকে খুলিনি, রেখে দিয়েছিলাম, কারণ ঝিনুককে নিয়ে আমার পক্ষে রোজ রোজ টাঙানো সম্ভব না। তাই এগুলো ক্রিসমাসের আগের দিন 24 তারিখ জ্বালিয়ে দিলাম। ঝিনুক তো হুট করে জ্বালিয়েছি দেখে ভয় পেয়ে গেছে। আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি। মামা মুখে কি দিও না, যাও ওটা উনি ঘরে যাও, ফেলে দেবে এক্ষুনি। পছন্দের লাইট। তো সব কিছু সাজিয়ে গুজিয়ে এই যে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিয়েছি। এইটা সাজানোর পরে আরও কিছু ডেকোরেশন নেওয়ার জন্য আর একটু ও বাড়িও যাবো, সব কিছুর জন্য বেরোচ্ছি। আপাতত ও বাড়ি যাবো। ও দাদা জিনিসটাই তো নিলাম না, জিনিসটাই নিলাম না। এই তো এই নেবে দেখো, কোকোলা ফ্রি দিচ্ছে মানেই তার মানে কেকের কোয়ালিটি বুঝলাম, বিক্রি হচ্ছে না। কোথায় রাস্তা আছে, বাইকটা কোথায় হারিয়ে গেল। ওই তো মামা ভিডিও করতেই ভুলে গেছিলাম, জানো তো, ভাগ্যিস ভুলে গেছিলাম এটা নিতে করে নিলাম। আমার সাথে বেরোলে যেন মনে হয় আমার ভরসা সব ছিল। দোকানে গিয়ে কিনতে আর দরদস্তুর করতে এত বিজি যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। ভাগ্যিস ভুলে গেলাম, ভেতরের পকেটে আছে, ভাগ্যিস ভুলে গেলাম জিনিসটা নিতে, সেই জন্য আবার নেওয়া হলো, মানে ভিডিওটা করা হলো। বলো হ্যাঁ, আমরা অনেকক্ষণ আগে এই বাড়িতে চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। আর এখানে এসে ঝিনুকে খাওয়ানো হয়ে গেছে, আড্ডা দিচ্ছিলাম। এবার তো এখন একটুখানি আড্ডা টাড্ডা হচ্ছে। মা খিচুড়ি করে রেখেছিল ঝিনুকে এসে খেয়ে নিয়েছে। মামা একটু মুখটা দেখাও। এই যে মা বাবা, মা খালি বলে আমাকে দেখা যায়, মা ভাবে মাকে সবসময় বাজে লাগে, মাকে সবসময় ভালো লাগে, বাড়ির ড্রেসেও সেটা মা কিছুতেই মানতে চায় না। ওই বাবা কত নাচু ঠাম্মি দাদার কাছে এসে সদা এক্সাইটেড। ঠাম্মি দাদার শরীর
অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমাদেরও ডিনার হয়ে গেছে। তো এই যে ঝিনুককে ঘুম পাড়াতে নিয়ে এসেছি, ওকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে আমার আরও কিছু ডেকোরেশন বাকি আছে, সেইগুলো করে দেবো। খুব ঘুম পেয়ে গেছে ওর, ঘুমটা পাড়িয়ে দিয়ে আরও কিছু ডেকোরেশন আছে সেগুলো করে নেব। তো আগে ঘুমটা পাড়িয়ে নিই, কারণ ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ থেকে আঙুল চুষছে আর ঢুলছে। তো ঝিনুককে ঘুম পাড়িয়ে এলাম সবে, আর এই সব কিছু কিনেছি। আর আমি দোকানে গিয়ে না ওগুলো দেখতে আর চয়েস করতে এত ব্যস্ত হয়ে গেছি, আমি ভিডিওই করতে ভুলে গেছি। আবার দোকানে ফেলে চলে এসেছিলাম, তারপরে হঠাৎ মনে পড়াতে আমি গিয়ে নিয়ে এসেছি, তখন ভিডিও করেছি, যে ভিডিও তো করিনি। তো এই জিনিসটা একটা কিনেছি, কিরমভাবে করবো ডেকোরেশন এখনো ভাবিনি। এর মধ্যে গার্ডার ঢুকিয়ে দিয়েছে মানে। এই জিনিসটা দুটো কিনেছি, একটা ক্রিসমাস ট্রিতে লাগিয়ে দিয়েছি। আমাদের দুজনের জন্য দুটো টুপি, এর জন্য একটা হেয়ার ব্যান্ড। আর এই মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের এই ব্যানারগুলো কিনেছি। তো এই মেরি ক্রিসমাসের ব্যানারটা আমি এখন টাঙাবো, টাঙিয়ে এগুলো দেয়ালে টাঙাবো। আবার তারপরে মানে এইটাকে ব্যানারটাকে আগে মানে ইয়ে করি, অ্যারেঞ্জ করি। সুপ্রিত কালকে একটা ব্যানার টাঙাতে গিয়ে যা করেছে মানে আর কি বলবো। রাত্রি 1টা বাজে আর তুমি এখন এসব করছো? হ্যাঁ, নাহলে সময় কোথায় পাবো বলো। এই ব্যানারটা লাগিয়ে নেবো, ম্যাক্সিমাম কাজ, কঠিন কাজগুলো সব হয়ে গেছে। আর এই বানান পুরোপুরি করছি, এত টাইম লাগছে যে বানান মনে করে করে করছি। কখন করবে, কখন শোবে? 1টার মধ্যে শুয়ে পড়বো। আমার রোজই এমনি শুতে দেরি হয়ে যায়, কি করবো। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ব্লগ এডিট করছিলাম, মিনি ব্লগ এডিট করছিলাম, ব্লগও এডিট করছিলাম। তো অনেকটা রাত তো হয়ে গেছে, প্রায় 1:30টাই বাজে। আমি বলছিলাম যে 1:30তেই শেষ হবে হয়তো সব। সুকৃত শুয়ে পড়েছে, ঝিনুক তো ঘুমিয়েই পড়েছে, আমাদের অনেকক্ষণ হলো। তো এবার আমিও ঘুমোতে যাব। তো লাস্টেরটুকু আর ঝিনুককে নিয়ে করতে পারলাম না, কারণ ওইটুকুনি কাজ রাতেই করতে হতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।